বলছি মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীর মধ্যে মিল কোথায় পড়ে? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আমি মাথায় কালকে তেল দিয়েছি, বুঝতে পারছো তো তেলের পরিমাণটাও কীরকম চকচক করছে আমার মাথাটা। আর তেল দিলে আমি একটা ইনস্ট্যান্ট কালো হয়ে যায়, মানে কালকে তো খুবই কালো লাগছিলাম, আজকে তাও একটু মুখের কালারটা ঠিক লাগছে বিকজ অফ দ্য লাইটিং আই গেস। তো যাই হোক, আজকে হচ্ছে আমাদের একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন আছি, তাই আমি কালকে তেল দিয়েছি যাতে আজকে শ্যাম্পু করে চুলটা পুরো সিল্কি 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 হয়ে থাকে। যাই হোক, তো আজকে নেমন্তন্ন আছে আমাদের বিয়ে বাড়ি, সেই বিয়ে বাড়িটাই যেই বিয়ে বাড়িটাই কিছুদিন আগে আমি শুভ দাদা গেলাম, মানে আমার মাসির ননদের ছেলের বিয়ে, মানে আজকে রিসেপশন। তো আজকে হচ্ছে মা বাবাও যাবে, তো রানাঘাট থেকে মা বাবা দাদা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আর এই যে আমার বর এক্সারসাইজ করছে। কেন নিজেকে এইভাবে দেখালে তখন ভালো লাগে না, তাই তো? আমাকে দেখানোর বেলায় কি হয়? আমি উপর থেকে জামা কাপড় ঠিক করে এনে দিলাম যে বিয়ে বাড়িতে কোনটা পরবি, তুই ঠিক করে এনে দিস। এই নে আজকে বিয়ে, এইটা পরবি, ইনু এই শাড়িটা পরবি, করে দিস। মুখের কাছ থেকে দেখাস না এইভাবে মুখটা। বলছি মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীর মধ্যে মিল কোথায় পড়ে? কি বল। জানি না, তুই কোনো পোস্ট দেখে বলছিস তো? কোনো পোস্ট দেখেছিস? লিখেছে দুজনেই প্রাক্তন টিএমসি মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী প্রাক্তন টিএমসি মুখ্যমন্ত্রী, প্রাক্তন টিএমসি মুখ্যমন্ত্রী। দিদি একবার তাকান। সকাল সকাল উঠে চুলে কলপ করে নিয়েছে, আর মা বাপিও যাবে আজকে। বাপি করেনি? বাপি কি কালকে করে নিয়েছে? বাপি কালকে একটু করেছে, আজকে আবার আরেকটু। আমি করে দিলাম। আমি মাকে বলছি তাই যে মা এখন দেয় আমাকে কিছুদিন পরে কি আমাকে, আমি আজকে তেল দিয়েছি বলে দেখা যাচ্ছে না। হ্যাঁ এইখানে মানে প্রচুর, মানে অগন্তি পাকা চুল হয়ে গেছে, যে আমাকেও আর কিছুদিন পরে কলপ করেই যেতে হবে। চলি এসেছি, মা বাবা আর বাবু। রানাঘাট পার্টি চলে এসছে, ওদের নাম রানাঘাট পার্টি দিয়েছি আমরা, রানাঘাট পার্টি। আমরা সোদপুর পার্টি, আমি রানাঘাট সোদপুর দুটো পার্টি। এ বাবা বলছে কত কাঁঠাল, এ বাবা বলছে কাঁঠাল তো আমাদের একটা দরকারি, এই কথা বললো মা। কাঁঠাল তো আমাদের একটা দরকারি, তাই বলে আমরা দেবো না আমার গাছের কাঁঠাল, লাগলে পাইরে নিতে হবে। বাবা বলছে আমরা তো আবার আসলাম, বলছে আমাদের আশাটা ঘন ঘন হয়ে যাচ্ছে। এরকম বলে কেন বাবা? তো তারপরে আমরা সবাই রেডি হয়ে গেছিলাম, তো এখানে খুব জোরে গান চলছিল, তাই ভয়েস ওভারেই কথা বলতে হচ্ছে। ওখানে কারোর পাশাপাশি দাঁড়িয়ে কথা শোনা যাচ্ছিল না। দাদা রেডি, মা রেডি, সবাই আজকে সবাই মিলে যাওয়া হচ্ছিল, তো তাই সবাইকেই দেখানো হলো। বেরিয়ে পড়েছি আমরা, আমি বাবা আর মা আর দাদা এক গাড়িতে, আর শুভু মা বাপি আর এক গাড়িতে আসছে, ওরা পরে যাওয়া যাক। খালি আছে কেন কে জানে। এই যে বিয়ে বাড়ি পৌঁছে গেছি আমরা, আছি কখন শুভু আর মারা আসে, তারপর আমরা ঢুকবো। এই যে এনারা আসলেন, আসেন, আপনারই তো অপেক্ষা করছি। সুন্দর জায়গা না এখানে? হ্যাঁ সুন্দর, আজকে ঠান্ডাও আছে। হ্যাঁ, আয়ুষ আসেনি এখনো? কি সুন্দর প্রিটি ড্রেসটা। আরে মানে ঢুকে এবার ঢুকে কারোর সাথে দেখা ফেকা কিছু না, সোজা ওখানে চলে গেছে। আমাকে এই যে হাত ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে, এখানে স্লাইডার ফাইডার আছে, এইসব চড়বে, ঠিক করে দেখে চলো।
এমনি সামনে থাক। এখানে এসে দোলনা চড়ছে, কোনো মানে হয়? আরো জোরে রে। হ্যাঁ জোরে জোরে পড়ে যাবি। আরো জোরে রে। আর জোরে দিও না বাবা। এ কি হলো? এ কি হলো? বাবু চিকেন খাচ্ছে। ও তুমি এত কি? তো ফোন ধরে ফটো এখন একটু ফাইনালি আমি একটু খেতে পাচ্ছি। মুখের এখানটা পেলে যাতে বাজে লাগাবে দেখতে। এত লোক খাচ্ছিস, আসছে আর শেষ হয়ে যাচ্ছে, পাচ্ছি না, একটা জিনিস পাচ্ছি তো একটা পাচ্ছি না। মোটামুটি আধ ঘন্টা কেটে যাওয়ার পরে এরা দুজনে এন্ট্রি করলো, আর এন্ট্রিটা খুব সুন্দর হয়েছিল। তারপরে এখানে এই যে পেপার থ্রোয়ারটা দিয়ে এত সুন্দর লাগছিল। আশা করি ভিডিওটা দারুণ হয়েছে, মানে ওদের যে ওয়েডিং ভিডিওটা হবে এই পার্টটা খুবই সুন্দর আসার কথা। তো মানে খুবই মানে ছিমছাম করেছে প্রচণ্ড, যে মানে অনেক জায়গায় হয় দেখি যে এত কিছু করতে গিয়ে না মিসম্যানেজমেন্ট হয়ে যায়, এখানে একদমই সেটা নয়, খুব সুন্দরভাবে হয়েছে। যেখানে যেরম দরকার বারবার করে এই পেপার থ্রোয়ারটা ইউজ হয়েছে, এরম না যে একবার হলো তো হয়ে গেল, দেখতেই পাচ্ছ খুব সুন্দর লেগেছিল আমার। আর তারপরে এরা দুজনে কিছু ক্লোজ মোমেন্টস ভিডিওতে ক্যাপচার করার জন্য এখন নাচ ফাচ নিয়ে করছিল। সবাই বলছিল একটু প্র্যাকটিস করে এলে ভালো হতো, কারণ মিসম্যানেজ লাগছিল, দুজন কিছু বুঝতে পারছি না, এ কী করতে চাইছে ও কী করতে চাইছে। আর যা হয়, ভিড় লেগে গেছে গিফট দেওয়া, দেখো লাইন দিয়ে লোকেরা দাঁড়িয়ে পড়েছে গিফট দেবে বলে। আর ইন্ডিয়াতে এলিয়েনরা কেন আসে না দেখতেই পাচ্ছ, এলেই আমরা এদেরকে ডাস্টবিনের ধরিয়ে দেবো। আমরা এখন খেতে বসেছি, ওইখানে ওরা বসেছে আর এইখানে আমরা আগে বসে পড়েছিল, আমি মা বাপি শুভ দাদা বসেছি। কাসন্দি অল্প দিতে বললাম। বেরিয়ে পড়েছি ফাইনালি বিয়ে বাড়ি থেকে। মা বাবা মা বাপি এরা চারজন একটা গাড়িতে গেছে, ওরা অলরেডি পৌঁছেও গেছে। আমাদের সেকেন্ড গাড়িটা বুক হতে এত লেট হলো যে আমরা এখন বেরোচ্ছি। আমি শুভ আর দাদা রাস্তায় দাঁড়িয়ে থাকতে এসেছিলাম। তুই কেন তুই রাস্তায় ঘন্টা ধরে সেজে গুজে রাস্তায় বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকবো। আমরা কটায় ঢুকেছি বলছে, আমরা কটায় ঢুকেছি বল বিয়ে বাড়িতে? দেখিনি তো। বিয়ে বাড়িতে আমরা 8টায় ঢুকেছি, ঠিক 8টায় ঢুকেছি। হ্যাঁ যখন ওইখানে ছিলাম তখন 7:40 বেজেছিল, 8টায় ঢুকেছি। আর আমরা যখন বেরোলাম তখন 10:30 বাজে।